শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ওই দিক দিয়ে ঠাকুর প্রণাম সেরে এদিক দিয়ে জানো তো ছেলেকে একটু ফোন চালিয়ে দিয়ে চলে আসলাম কাজে হাত দিতে। আর সকালবেলাটা খুব অসুবিধা হয়, ওকে কিছু একটা দিতে হয়, না দিলে জানো তো কাজেও হাত দিতে পারি না। ওই দিক দিয়ে ঘর থেকে ঘরের সমস্ত জিনিস বের করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে উঠানে মারুনি দিলাম। তারপর কিন্তু এদিক দিয়ে চলে আসলাম উঠানটা ভালো করে ঝাঁট দিতে। আর কালকে প্রচণ্ড হাওয়া দিয়েছে তো, তাই বেশ কিছুটা পাতাও পড়েছে। সেগুলো জানো তো রাস্তা দিয়ে ভালো করে ঝাঁট না দিলে আবার সেই জাকাত তাই হয়ে থাকে। সেই জন্য এই দিক দিয়ে ভালো করে ঝাঁট ঝুট দিয়েই চলে যাচ্ছিলাম একেবারে কুয়োর পাড়ের দিকে। আর জানো তো বন্ধুরা, এই শীতের মধ্যে ভোরবেলা থেকে উঠে সেই রাত পর্যন্ত চলতে থাকে এই সংসারের পেছনে খাটুনি। তো বন্ধুরা, আমাদের মতো তো প্রত্যেকটা হাউসওয়াইফই এই রকম করেই সারা দিন চলতে থাকে। তো এখন জানো তো ঠান্ডাটা একটু বেশি পড়েছে, সেই কারণে কিন্তু কাজ করতেও একটু বেশি কষ্ট হচ্ছে। আর আমাদের উঠানটা হলো অনেকটা বড়, এ মাথা থেকে প্রায় ও মাথা অবধি। আর সমস্ত পাতা একেবারে আমি ঝাড় দিয়ে না, এই যে নিম গাছটা দেখছো এই গাছটার গোড়ার মধ্যেই জড়ো করি। ওই দিক দিয়ে ডোডো কিন্তু এখনো অবধি ফোন দেখছে। তো একটু পরে কাজকর্ম সেরে চলে যাব, ওকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ও দাদুর সাথে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা না, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে বলো যে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো। তোমাদের একটা কমেন্ট জানা তো আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট দিনের একটা ব্লগ বানানোর জন্য। আর জানো তো সমস্ত পাতাগুলো এদিক দিয়ে জড়ো করে রাখি, আর পাশের বাড়িতে মুরগি আছে, তো সেই মুরগি এসে ছিটিয়ে চলে যায়। এক এক সময় এত বিরক্তিকর লাগে কি বলবো। আর জানো বন্ধুরা, এই যে কালকেকার রাতের বাসি বাসনগুলো ছিল সেগুলো এদিক দিয়ে বের করে নিয়ে এসেছি মাজতে। ওই দিক দিয়ে যেন মাছের কিছু কাঁটা ছিল পড়ে, সেগুলো না কিন্তু বিড়ালে খেয়ে নিচ্ছে। আর দেখছো আমি বাসন মাজছি, আর ওই যে এক এক সময় বোঝা যাচ্ছে হলুদ একেবারে একটা ক্ষেত, সেটাই হলো সর্ষে ক্ষেত। এত সুন্দর লাগে না এখন এই সময়টা বাড়ির থেকে সর্ষে ক্ষেতটা ওই দূরে দেখতে, মনে হয় কি সারাক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখেই যায়, এতটাই সুন্দর লাগে। এক এক সময় রোদ্দুর ঝলমল ঝলমল করে, তখন তো ভারী সুন্দর লাগে। আর জানো তো বন্ধুরা, কালকে না রাতের বেলা তো আর সবাই ভাত খায়নি, সবাই এমনি চাউমিন খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই কারণে কিন্তু আজকে সকালে না বেশি বাসন বেরোয়নি, ওই 5-6টা মতো বাসন বেরিয়েছিল। শুধুমাত্র আমার বরমশাই আর শ্বশুরমশাই ভাত খেয়েছিলেন, আর আমরা সবাই চাউমিন খেয়ে শুয়ে পড়েছি। এখন শীতের রাত, মনে হয় যে অল্প কিছু খেয়ে শুলেই যেন পেট ভরে যায়। তো গাঁদা গাছগুলো যে লাগিয়েছি ফুল কিন্তু ফুটেই যাচ্ছে। আমার না এই গাঁদা গাছগুলোকে ইচ্ছা আছে বীজ রাখা, জানো তো, যাতে সামনে বছর না মাটিতে ফেলে অনেকটা জায়গা নিয়ে গাছগুলো বসাতে পারি। এদিক দিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম কুয়োর পাড় থেকে একেবারে কলের পাড়, মানে টাইম কলের পাড়ে। ওইখানে ডোডোর কিছু রাতের জামা প্যান্ট ছিল, জামা না, দুটো প্যান্ট আর একটা ছিল তোমার কাঁথা, ওইগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর সকালে না সার্ফে কাচি না, কারণ এখন শীতকাল, দেরি হয়ে যায় উঠতে। বেলার দিকে কিন্তু সমস্ত জামা কাপড় একেবারে সার্ফে দিয়ে ভালো করে কাচি। আর এই প্যান্টগুলো কিন্তু বেলার দিকে শুকিয়ে যায়, তাই আর ওকে পরিয়ে রাখি, মানে একবার ঠিক কাচা হয়ে যায়, তাই সকালটা একটু জল কাচা করে রেখে দেওয়ার চেষ্টা করি। ওদিক দিয়ে এতক্ষণে ডোডো বেরোনোর জন্য ছটফট করছে। এরপরে জানো ডোডোকে ঘর মুছতে যাওয়ার আগে ওকে গিয়ে জামা প্যান্ট রাতের বাসি ছাড়িয়ে নতুন পরিয়ে চোখ মুখ পরিষ্কার করে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর এদিক দিয়ে কলের জলটাও না ভরে রাখছি। আর সকালে জানো তো কলের জলটা
একটু সরুই পড়ে, একটু বেলার দিকে জলটা বেশ মোটা হয়ে সুন্দরভাবে পড়তে থাকে। তারপরে বাসি কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া সমস্তটাই শেষ করে চলে আসলাম এখানে একেবারে দুপুরের জন্য রান্না বান্না বসাতে। তো জানো তো কিছুটা ধনে পাতা ছিল ঘরে, তোমাদেরকে তো আমি কালকের ব্লগে বলেইছি, ওই যে বেতের শাক আমার শ্বশুরমশাই তুলতে গেছিলো সেই ক্ষেতেই কিন্তু ধনে পাতা হয়েছিল। সেখান থেকেই শ্বশুরমশাই কিছুটা ধনে পাতা নিয়ে এসেছিলো। সেই ধনে পাতাগুলো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, বাটা খেতে আর ভালো লাগছে না, আজকে এক কাজ করি বড়াই ভাজি। এই বড়া খেতে না সত্যি খুব ভাল লাগে জানো। আর এই বড়া কি হয়েছে জানো তো, একটা মজার বিষয়, বড়াটা করতে করতেই না আমাদের বাড়ির সবাই এত ভালোবাসে, সব শেষ করে দিয়েছে। মানে গরম গরম এই বড়াটা খেতে খুবই সুন্দর লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে একটু যেন শক্ত শক্ত হয়ে যায়, কারণ কি বলো তো, আমি বেসন দিয়ে করি না, বেসন দিয়ে করলে ভেতরটা কেমন যেন কাঁচা কাঁচা থাকে। আমি চালের গুঁড়ো দিয়ে আর নুন লঙ্কা হলুদ দিয়ে কিন্তু এই বড়াটা করি, মানে পকোড়ার মতো একটা টেস্টটা লাগে। সত্যি কথা বলতে ডোডোর কেন আমারও অনেক অনেক প্রিয়। তো এভাবে তোমরা কে কে এই যে বড়াগুলো খাও একটু বলো কিন্তু। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা এখন দেখছো, তোমাদের সবার কাছে একটা অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখে যেও, স্কিপ করে যেও না। তোমাদের কাছে কিন্তু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়ে গেল। আর এদিক দিয়ে আজকে রান্নাবান্না যেন পাটকাঠি দিয়ে করছিলাম। পাটকাঠিগুলো অনেক বছর ধরে আমাদের সেই ছাদের ওপরেই তোলা আছে, সেই কারণে কিন্তু পাটকাঠিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাই একটু তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, নাহলে পাটকাঠিগুলো আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন কিন্তু নষ্টই হয়ে যাবে। তারপর আজকে করব রান্না মাছের ঝাল। সেই যে কালকে মাছটা নিয়েছিল না আমেরিকান রুই আমার বরমশাই, সেই মাছটাই কিছু পিস রেখে দিয়েছিলাম। কারণ কি বলতো, এই শীতকালে রাতে তো আর সবাই ভাত খায় না, তাই মাছও থেকে যায়, একবেলার মতো মাছ করি আর কিছুটা মাছ কালকের জন্য রেখে দিই, মানে বেশি নিলে আর কি, কম নিলে না, তাই বেশি মাছটা থেকে কম মাছটা রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে লঙ্কাগুলো টমেটোগুলোকে একটু বেশ থেতো থেতো করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই দিক দিয়ে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর দেখছি যে পাটকাঠিগুলো অনেকটা শেষ হয়ে আসছে, সেই কারণে কিন্তু মাঝে মধ্যে দু একটা কাঠও ভরে দিচ্ছি। আর ডোডো ওই দিক দিয়ে এখন খেলা করছে ওর ঠাম্মা দাদুর সঙ্গে। আর আজকে এত হাওয়া দিচ্ছে, উনানের ভেতরে পর্যন্ত হাওয়া চলে যাচ্ছে, যেন কাঠগুলো যেন আগুন নিভেই যাচ্ছে। এতক্ষণে কিন্তু আমার তরকারি রান্নাটা শেষ হলো, মানে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12:45, মানে 1:45 ধরো। তো এর মধ্যে তরকারিগুলো শেষ করলাম, এরপরে কিন্তু বসাবো সবার লাস্টে ভাতটা বসিয়ে কি হয় জানো তো, 2-3টে কাঠ ভরে দিই, একবার এসে এসে দেখে যায়, তার সাথে সাথে কিন্তু আমি আরও সংসারে কাজ সারতে পারি। যেরকম ধরো ঘর ঝাড় দেওয়া, জামা কাপড়গুলো একটু বাইরে থাকলে উল্টে পাল্টে দিয়ে আসা, ডোডো স্নানের জল রেডি করা, এরকমভাবে কিন্তু আমার খুচখাচভাবে সমস্ত কাজটাই হয়ে যায়। আর ভাতটা যদি আগে করে নিই না, তাহলে যেন বসে থাকার ধৈর্যটাই আর লাস্টে তরকারিটা রান্নার সময় থাকে না। তখন মনে হয় তরকারিটা বসিয়ে দিয়ে এটা ওটা করতে পারলে মনে হয় খুবই ভালো হয়। সেই কারণে আমি ভাতটা লাস্টে করি। তাতে আরেকটা উপকার আছে কি জানো তো, ওই যে ডোডোর পাপা রাতের বেলা না ভাত খায়, তখন সন্ধ্যা অবধি হালকা হলেও স্লাইট গরম থাকে। আর না হলে প্রথমেই যদি ভাতটা করা হয়, তখন মনে হবে যেন কড়কড়া ভাত খাওয়া হচ্ছে। তো এভাবেই যেন আমি বুদ্ধি করে সারাদিন সংসারটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করে যাই। তারপর আজ কি হয়েছে জানো, ডোডোর পাপা বললো চলো আমাদের এখানে পিঠেপুলি মেলা হচ্ছে, একটু ঘুরে আসি। তাই ডোডো, আমি, ডোডোর পাপা একেবারে চলে এসেছি সায়ন্তিকাকে দেখতে, নায়িকা। তো এই যে দেখো, মেলায় এখনও কিন্তু সায়ন্তিকা ওঠেনি ওপরে, মানে স্টেজের ওপরে। এই যে আসবে আসার আগে সময়টা। তো সায়ন্তিকা আসলেই কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, সেলিব্রিটি মানুষ বলে কথা। তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে নেওয়ারও চেষ্টা করছিলাম। আর ডোডো কিছু কেনার জন্য বায়না করছিল জানো। এদিক দিয়ে দেখি
ডোডোকে তো নিয়ে উঠলে হবে না, কারণ কি বলো তো, ও উঠতেই চাইবে না, তাই পয়সাটাই ফালতু ফালতু নষ্ট হবে বলে আর ওকে উঠালামও না। ও বড় হলে উঠিয়ে দেবো। আর ওই দিক দিয়ে এসছে যে এই খেলাটা আমি নতুন দেখলাম, কেউ জাম্পিং করছে, কেউ স্লিপ খাচ্ছে, কেউ আবার এই বলগুলো নিয়ে খেলা করছে, বেশ সুন্দর লাগলো দেখতে। তাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখলাম যে যার মতো খেলা করছে, বিভিন্ন ধরনের সাইজের বল আছে। আর এই দেখো ট্রেনটা আরেকবারও, এটা ছোটদের ট্রেন জানো। আর এই যে সেলিব্রিটি সায়ন্তিকা, আর এটা হলো আমাদের এখানকার এমএলএ পল্টু বাঘ বলে নাম ওনার। তো এই যে সায়ন্তিকার সঙ্গে উনি কিছু কথা বলছিলেন, সেগুলো আমি মিউট করে দিয়েছি, কেন বলো তো, পাশ দিয়ে প্রচুর রকমের মিউজিক আসছিল বলে। আর সত্যি কথা বলতে সায়ন্তিকা সামনে থেকেও অনেকটাই সুন্দর, যতটা ফোনে দেখা যাচ্ছে ততটার থেকেও কিন্তু আরও সুন্দর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।